গতকালকের পারফরমেন্স বাংলাদেশের নিজেকে সত্যি খুবই খারাপ লাগে যে এত ভালো একটা টিম ছিল, এত ভালো আমরা খেলা বাংলাদেশের কাছে আশা করতাম যে হয়তো 3-4 বারের ব্যর্থতা বা গত দিনের যে আমাদের আকাঙ্ক্ষাটা এবার হয়তো আমরা পূরণ করতে পারবো, বা এই যে এশিয়া কাপ ছিল, আমরা হয়তো এবারে সঠিক লক্ষ্যমাত্রায় চলতেছি এমনটা মনে হচ্ছিল। কিন্তু গতকালকের যে ম্যাচ তারা আমাদেরকে উপহার দিয়েছে, মনে হচ্ছে না যে তারা কোনো ভালো জায়গায় খেলার মতো যোগ্যতা রাখে। বোলিং ইউনিট বলেন যথেষ্ট, ওয়ার্ল্ড লেভেলের ভালো কিছু করার মতো তাদের ক্ষমতা রয়েছে, কিন্তু বাই ব্যাটিং অতি জঘন্য। এই কোয়ালিটি সম্পন্ন ব্যাটসম্যান দিয়ে আপনি কোথায় কি করবেন নিজেও আমি বুঝতে পারি না যে এই দল নিয়ে সত্যি একটা ভালো দলকে তো হারানো যাওয়াই সম্ভব না কখনো। 160-70+ স্কোর চেজ করার মতো ক্ষমতা ছিল না। আগে যে বাংলাদেশের অবস্থা ছিল এখন তার থেকেও বেশি খারাপ। বুঝতে পারি না যে এই দল কতদিনে ঠিক হবে আর কতদিনে একটি শক্তিশালী দলে পরিণত হবে। দেশের এত কিছু সংস্কার হচ্ছে, এই ক্রিকেটের সংস্কারটুকু দেশের কর্তারা করতে পারে না। এত টাকার মালিক একটা বোর্ড, তারপরও কিন্তু গত দিনে দেখলাম 1300 কোটি টাকা বোর্ডে জমা আছে। তো এত টাকার মালিক, তারপরও কিন্তু দেশের প্লেয়ারের বিন্দু পরিমাণ কোনো পরিবর্তন নেই। আপনি পৃথিবীর যেই প্রান্ত থেকে বাংলাদেশের জন্য কোচ নিয়ে আসেন, কোনো লাভ নেই। তারা যদি নিজেকে স্টেবল না করতে পারে, ভালো কিছু উপহার দেওয়ার মতো নিজের মেন্টালিটি তৈরি না করতে পারে, জীবনও সম্ভব না। গতকালকের যে তাদের ব্যাটিং ছিল, ভাই একজনেরও বেসিক মেন্টালিটি নাই, একজনেরও বেসিক খেলার কোনো ইচ্ছা নাই। তারা যে সিঙ্গেল খেলবে এরকম কোনো তাদের মধ্যে ছিল না। নুরুল হাসান সোহান, তারপরে জাকের আলী, তারপরে শামীম পাটোয়ারি, এদের ভিতরে সিঙ্গেল খেলার মতো কোনো অ্যাবিলিটি নাই, কোনো কোয়ালিটি নাই। একটা ম্যাচ খুব বেশি রান কি বলে থেকে 1 রান প্রতিটা ওভারে, কোনো ওভারে 1 রান বেশি করলেও কিন্তু ম্যাচটা জিতে যাইতো। 6 কিংবা 7 এরকম করে খেললেও কিন্তু জিতে যাইতো। 15টা রান বেশি বাবুরে তোমরা, এই ম্যাচ কি বলবো। যাই হোক, কতদিনে আশা করব যে এই দল আমাদের কাছে ভালো কিছু করবে, সেই আশাটুকু নিয়ে বসে থাকি। আর আপনারা একটু ভিডিওটিকে লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে।